ঘরে ২টো ৩টে কলা পড়েছিল। আর দেখো কলাগুলোর এই অবস্থা হয়েছে। কয়েকদিন না খেলে যা হয়। তো অনেকেই কিন্তু এইগুলো খেতে চায় না। এবার এগুলো বাইরে থেকে দেখে নষ্ট মনে হলেও ভেতর থেকে কিন্তু ভালোই থাকে। কিন্তু তারপরে ওই যে বাইরে দেখতে ভালো না বলে অনেকে খায় না। তো ভাবলাম এগুলো দিয়ে কি করা যায়? সেইজন্য ভাবলাম একটা ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো কলাটাকে ১ম এ চটকে নিলাম, তারপরে সুজি এবং আটা দিলাম। সুজিটা একটু পরিমাণে বেশি দিয়েছি এবং আটাটা একটু কম দিলাম। আর তারপরে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা চাইলে এর মধ্যে মিষ্টি কিছু দেওয়ার জন্য চিনি অথবা গুড় দিতে পারো। আমি যেহেতু কলা দিয়েছি তার জন্য ভাবলাম আর মিষ্টি কিছু দেব না, এমনিই থাক। তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে এইভাবে মেখে নিয়েছি। আর তারপরে আমি যেটা করব একটা বাটি নেব। এই অ্যালুমিনিয়ামের বাটি রয়েছে, এটার মধ্যে একটুখানি তেল দিয়ে তারপরে এর ওপর আটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে আটাটাকে বাটিতে পুরো কি বলবো কভার করে নেব। নেওয়ার পর ওই যে ব্যাটারটা আমরা রেডি করেছিলাম, ওই ব্যাটারটাকে আমরা এর মধ্যে ঢেলে দেব। বলতে পারো একরকম কেকই বানাচ্ছি। খুব অল্প জিনিস দিয়ে, খুব অল্প পরিমাণে জিনিস দিয়ে বানাচ্ছি। ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে যেগুলো সবার ঘরেই থাকে সবসময়। তো যাক দেখো তারপর আমি যেটা করলাম গ্যাস ওভেনের ওপর একটা তাওয়া বসিয়ে তার উপরে বাটিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ১৫ থেকে ২০ মিনিটের জন্য। তারপরে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম যে হয়েছে কিনা। হয়ে গেলে এটাকে অফ করে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমরা বের করে নেব। তো এইরকম হবে আর খেতে মোটামুটি ভালোই লাগে। যেহেতু আমি শুধুমাত্র কলা দিয়েছিলাম, কোনো রকম মিষ্টি কিছু দিইনি, সেইজন্য একটু মিষ্টিটা কম লাগছিল। তোমরা চাইলে একটু গুড় অথবা চিনি দিতে পারো। আর না হলে কলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিও, তাহলেই হবে। তো এই যে দেখো এটা খুব নরম হয়, খেতে খুব ভালো। ছোট বাচ্চা থেকে বড় বাচ্চা বা বড়রা সবাই খেতে পারো। সন্ধ্যার টিফিনে হোক, সকালের টিফিনে হোক অথবা স্কুল টিফিনে হোক, বাচ্চাদের দিয়ে দেওয়ার জন্য খুব ভালো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।